সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট ঘোষণা হওয়ার পর অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে আমি ধরুন প্রেফারেন্স যেটা দিলাম ফার্স্টে সেটাতে না পেলাম, সেকেন্ড প্রেফারেন্সে পেলাম, তাহলে কি আমার চাকরিটা হবে না? একদম এই বিষয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি প্রেফারেন্স যেভাবেই দিন না কেন, যেই লেভেলে আপনার চাকরি হবে সেটাতে হবে। একটু বুঝিয়ে বলি। প্রথমে হচ্ছে ধরুন একটা ক্যান্ডিডেট সর্বোচ্চ 3 জায়গায় করতে পারে, র্যাঙ্ক করতে পারে। ধরুন আপনি প্রথম প্রেফারেন্স দিয়েছে 11-12-এ, তারপরে 9-10, তারপরে আপার প্রাইমারি 6-8। আপনার দেখা গেল 11-12-এ হলো না, কিন্তু 9-10 আর আপার প্রাইমারিতে হলো, তাহলে কিন্তু আপনার সেকেন্ড প্রেফারেন্সটা দেওয়া হবে। অর্থাৎ আপনি 9-10-এর চাকরি পাবেন এই আপার প্রাইমারির ক্ষেত্রে, আর আপনার নামটা থাকবে না। কেন থাকবে না? এটা আপনি 3 নাম্বার প্রেফারেন্সে দিয়েছেন, অতএব এই লাস্টেরটা বাদ যাবে। এবার যদি আপনি 11-12-এই পেয়ে যেতেন, তাহলে কিন্তু এই দুটো বাদ যেত, 9-10 আর আপার প্রাইমারি বাদ যেত, আপনি 11-12-এই পেতেন। তো এইভাবে কিন্তু হবে। আর আপনি দেখা গেলো 9-10, 11-12 কোনোটাতেই পেলেন না, শুধুমাত্র আপার প্রাইমারিতে পেলেন, তাহলে আপনার থার্ড নাম্বার প্রেফারেন্সেই কিন্তু আপনি চাকরি পাবেন। তো এই ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, বা আপনি থার্ড প্রেফারেন্সে রেখেছেন বলে বা সেকেন্ড প্রেফারেন্সে রেখেছেন বলে আপনার চাকরি হবে না। কাট অফের মধ্যে আসলে ডেফিনেটলি হবে। তবে হ্যাঁ, আপনি যে কোনো একদিকে ফোকাস করলে, কারণ র্যাঙ্ক করার ক্ষেত্রে, আপনার স্কুল পাওয়ার ক্ষেত্রে এই সব বিষয়ে সুবিধা, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবং আগামী রবিবার থেকে আমরা ক্লাস শুরু করব বিপিএসসি টিআরই। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। সেখান থেকে আপনার নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন কোনো বিষয়ে, এই এসএসসি বিপিএসসি টিআরই 4 রিলেটেড যে কোনো প্রস্তুতি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং আমরা কীভাবে পড়বো না পড়বো সেই সব বিষয় নিয়ে পুরো স্ট্র্যাটেজি বিস্তারিত গুগল মিটে আলোচনা করব। সেই সময় যা প্রশ্ন থাকবে আপনাদের এই সংক্রান্ত প্রস্তুতি বিষয় রিলেটেড, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আর যদি এমনি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশনে দিন। এবং এইসব বিষয় নিয়ে খুব প্যানিক বা খুব চিন্তিত হওয়ার কিছু নেই। এবং যেভাবে বলেছি যে এনসিইআরটি থেকে শুরু করুন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে এইটা আপনার বেস তৈরি করবে। এবং আপনি যে কোনো কারো কাছ থেকে, আপনি যারা কম্পিটিটিভ এই যেমন পড়াশোনা করে, এই ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত, 2-4টে পরীক্ষা এক্সাম ক্র্যাক করেছে, তাদের কাছ থেকে আমি যে মেথডটার কথা বলছি সেটা ভেরিফাই করিয়ে নেবেন। দেখবেন যে মোটামুটি যারা ক্র্যাক করেছে, যারা কোনো দিন ক্র্যাক করেনি, কোনো পরীক্ষায় করেনি, তাদের কথা আমি বলছি না, যারা 2-4টে পরীক্ষায় ক্র্যাক করেছে, পাশ করেছে, এবং তারা জানে যে একটা পরীক্ষাকে কিভাবে, কম্পিটিটিভ এক্সামের ধরন কিন্তু আলাদা। দেখুন, ক্লাস লেভেলের যে সমস্ত পরীক্ষা হয় সেটাতে কাট আপ থাকে না, এখানে কিন্তু কাট আপ আপনাকে সর্বশ্রেষ্ঠ হতে, মানে উৎকৃষ্টের মধ্যেও আরও উৎকৃষ্ট হতে হবে, ভালোর মধ্যেও ভালো হতে হবে। তো সেই জায়গায় কম্পিটিশন যে খুব হাই হয়, এবং বিপিএসসি টিআরই খুব একটা খারাপ কম্পিটিশন থাকবে না তো, এবং তার উপর আদার স্টেট, তো সেই জায়গায় একটু চতুরতার সঙ্গে স্ট্র্যাটেজি ঠিক করে প্রিপারেশন নিতে হবে। সেই সব বিষয়ে নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিপারেশন চালিয়ে যান। অনেকটাই সময় রয়েছে, নিশ্চয়ই এর মধ্যেও প্রস্তুতি আপনার ফুলফিলমেন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।